চট্টগ্রাম নগরীকে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি গড়ার ঘোষণা দিয়েছিলেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। কিন্তু নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকুলে ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এই স্লোগান আজ এক নির্মম পরিহাস মাত্র, যেখানে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় এখন বর্জ্যের স্তূপে বন্দী। বাকুলিয়ার খালফাড় বাইতুল মামুর জামে মসজিদ, কবরস্থান ও আবাসিক এলাকার প্রধান রাস্তাটি এখন পরিণত হয়েছে ময়লা ও আবর্জনার বাগারে। উঠার পর থেকে আসলে আমাদের সবচেয়ে মনে হয় বেশি সাফার করতে হয় আমার এই বিল্ডিং এর ভাড়াটিয়াদের, কারণ আমরা যারা এই বিল্ডিং এ থাকি আমরা বারান্দার দরজা, জানালা, আমাদের বেডরুমের জানালা পর্যন্ত আমাদের বন্ধ রাখতে হয় গন্ধের কারণে। আর তার মধ্যে এই যে মশার উপদ্রব, পোকার উপদ্রব সবচেয়ে বেশি মানে আমরাই বেশি সাফার করি। জনগণের চলাচলের রাস্তায়, ছাত্রছাত্রীদের চলাচলের রাস্তায় আজ ময়লা আবর্জনায় পরিপূর্ণ। আমরা হাঁটতে পারি না, চলতে পারি না। এই বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের একটি নাগরিক সেবা। এই নাগরিক সেবা সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন হেলদি সিটি। সেই হেলদি সিটি হিসেবে যে প্রকল্পটা উনি হাতে নিয়েছেন ডোর টু ডোর সার্ভিসের, এই ডোর টু ডোর সার্ভিস এখানে বাস্তবায়ন হতে দিচ্ছে না। আমরা চাই সেই ডোর টু ডোর সার্ভিস বাস্তবায়ন হোক। অভিযোগ উঠেছে, সিটি কর্পোরেশনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে নিয়মিত ময়লা ফেলছে রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদ। ফলে চলাচলের রাস্তাটি এখন দুর্গন্ধে ভরা এক ভাগাড়ে পরিণত হয়েছে। মসজিদ, কবরস্থান এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার ঠিক সামনে এভাবে ময়লা ফেলায় স্থানীয়রা পড়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। পরিবারে যদি ৬ জন করে হয় তাহলে প্রায় ১,৫০০ মানুষ, বেশি মানুষ এখানে বসবাস করে। আগে এখানে বাসাবাড়ি ছিল না, সেই জন্য এলাকার কিছু লোকজন এখানে ময়লা ফেলতো। কিন্তু এখন যেহেতু বাসাবাড়ি অনেক বেড়ে গেছে, এখন প্রতিদিন এখানে ৫ থেকে ৬ টন ময়লা পড়ে। ছোট একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের বাচ্চারা স্কুলে যায়, পাশাপাশি পুকুরের উৎপাতে স্কুলে যেতে পারে না। এরপরে আমাদের মুসল্লিরা এখানে মসজিদে নামাজ পড়তে যায়, তারা কি পরিমাণ বিড়ম্বনার শিকার হয়। পাশাপাশি আমরা একটা রুগী নিয়ে এদিক দিয়ে একটা রিক্সা বা একটা সিএনজি পর্যন্ত ঢুকতে পারে না। বর্জ্যের স্তূপ থেকে নির্গত তীব্র দুর্গন্ধে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে স্কুল পড়ুয়া শিশু ও সাধারণ মানুষ। স্থানীয়দের আতঙ্ক বাড়িয়েছে বর্জ্য আকৃষ্ট স্ট্রেডগ বা বেওয়ারিশ কুকুরের উৎপাত। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া বা মুসল্লিদের মসজিদে যাতায়াত, সব ক্ষেত্রে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। যাতায়াত করতে পারি না, হাঁটতে পারি না, আমরা অনেক অসুবিধা আছে, বলতে গেলে অনেক যন্ত্রণা করতে আছে। এটা আমরা মেয়র মহোদয়ের কাছে আপিল করেছিলাম, এখানে লোক পাঠিয়েছিলেন, মসজিদ কমিটির সাথে আমরা আলোচনা করেছি, ওরা এটার দুঃখ প্রকাশ করেছে। ওরা গত জুমাবার এটা এখানে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা কোনো প্রকারেই শোভনীয় নয়। এমন অমানবিক পরিস্থিতির প্রতিবাদে বুধবার ২৬ নভেম্বর বিকেলে এক মানববন্ধনের আয়োজন করে গ্রিন সিটি হাউজিং সোসাইটি স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা। নারী, শিশু, বৃদ্ধ ও কর্মজীবী সহ শতাধিক মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। যারা সমাজ কল্যাণ বলতে যারা আছে, ওরা এটাকে কোনো ধরনের কর্ণপাত করতেছে না। কিন্তু এখানে আমাদের বাচ্চারা প্রতিনিয়ত চলাফেরা করাতে কুকুরের উপদ্রব, আমরা যারা আছি আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের যে ডাস্টবিনটা আছে ওই ডাস্টবিনের পাশেই একটা শিশু কবরস্থান আছে, বাট এরপরে শুক্রবারে জুমার নামাজ যেটা হয়, কবরস্থানের বর্তমান ময়লার যেখানে পর্যন্ত স্তূপ আছে ওখান পর্যন্ত মুসল্লিদের নামাজের লাইন হয়। তো এখানে আমাদের মেয়র মহোদয় সরজমিনে ভিজিট করার পরে উনি একটা লিখিত বা মৌখিক আমাদের সামনে উনি একটা নির্দেশ দিয়েছেন। কিন্তু বাট এখানে সমাজ কল্যাণ পরিষদ কিভাবে মেয়র মহোদয়ের নির্দেশকে অমান্য করে যাচ্ছেন, বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যাচ্ছেন। কয়েকবার ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে ওনারা চরম পর্যায়ে বেয়াদবি করে গেছেন এবং বিশ্রী করে গেছেন। ভুক্তভোগীরা বলছেন, সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবং মসজিদ ও কবরস্থানের পবিত্রতার প্রতি অবজ্ঞা দেখিয়ে এমন বর্জ্যের স্তূপ তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই সভ্য সমাজের কাজ হতে পারে না। তাই দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান এবং এই অমানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য চৌশিক মেয়র সহ পরিবেশবাদীদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। সিটি কর্পোরেশনের লোকজন পরপর ২ বার সেটা দেখে গেছে এবং বলছে এখান থেকে ময়লাগুলো তাদের যে নির্দিষ্ট ডাম্পিং স্টেশন আছে সেখানে চলে যাবে। তো এখনো পর্যন্ত আমরা এটা কোনো বাস্তবায়ন দেখি নাই, কারণ সিটি কর্পোরেশন হেলদি সিটি এবং গ্রিন সিটির কথা বলছে,
আমরা দেখেন কোন অবস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরকম একটা অবস্থা এখানে কল্পনা করা যায় না। আর পাশাপাশি আমরা মেয়র মহোদয়কে ধন্যবাদ দিই যে উনি ডোর টু ডোর সার্ভিস চালু করেছেন। মাত্র 70 টাকা দিয়ে এখান থেকে গার্বেজ স্টেশনে বা ডাম্পিং স্টেশনে ময়লা দিয়ে যাওয়া সম্ভব। আমরা আশা করছি সিটি কর্পোরেশন তার আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিবে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।